এইগুলি আমরা ধরি। আমরা ধরছি 4টা 26-এর মাইনাস, এই পক্ষে 3টা, ওই পক্ষে 1টা। এই জন্য প্রতিটা 26-এর মাইলের জন্য চিকিৎসা বাবদ 75,000 করে টাকা প্রতিটার জন্য। তাহলে যে পক্ষে 3টা, এই পক্ষে পাইতেছেন কত? 2 লাখ। আর যে পক্ষে 1টা, এই পক্ষে পাইতেছেন কত? 75,000। যে পক্ষে 1টা, এই পক্ষের আবার একটা গরু আর কয়েকটা চেয়ার, এটা চাক্ষুষ প্রমাণ হয়েছে, চেহারা প্রমাণ হয় না। চেয়ার আর ঘরের ক্ষয়ক্ষতি, গরুটা নাকি 25,000 টাকা দিয়ে কিনছিল। এই বাবদ ওই ঘরের ক্ষতিপূরণ বাবদ আরো 50,000, গরু সহ, গরু আর ঘরে 50,000 টাকা, আর হইল 75,000 টাকা, 1,25,000। এটা হইল দ্বিতীয় পক্ষ পাবে। আর প্রথম পক্ষ পাবে 3 জন রুগীর 75 করে 2,25,000 আর তাদের একটা কেস এফআইআর কেসটার জন্য পাবে 50,000 টাকা। এই কেসটা নির্মূল করে উঠাই আনতে 50,000 টাকা। তাহলে 50 আর 2,25,000 কত হয়েছে? 2,75,000। ওই পক্ষ হবে 2,75,000, এই পক্ষ হবে 1,25,000। এখন যদি আপনারা টাকা বাদ দেন, মাইনাস করেন, আচ্ছা যদি মাইনাস করেন, তাহলে 2,75,000 থেকে 1,25,000 বাদ দিলে কত টাকা? 1.5 লক্ষ। তাহলে ওই যে ওই পক্ষ, রফিক ভাইদের পক্ষ, এই পক্ষকে রুগী এবং কেসের খরচ বাবদ 1.5 লক্ষ টাকা নেয়। এই আমাদের রায় ছিল। আশা করি আমাদের মেধা তালিকায় যেখানে কুলাইছে আমরা আনছি, আর আপনারা উভয় পক্ষ সানন্দে মান্য যায় একটু দোয়া করব যেন আগের মতন ভাই ভাই হিসাবে আমরা বসবাস করতে পারি, সকলে মিলে একসাথে মিলে জানাজা করতে পারি। এই আশাবাদ থেকে আমি সভাপতি হিসাবের মাধ্যমে পেশ করব। এই দরবারটা যারা গেছিল তাদের পক্ষে থেকে কোনো রায়ের আপিলের অবকাশ নাই। আপিল সেখানে হয়েছে যেহেতু দুই পক্ষের জন্য এখানে এক পক্ষ হচ্ছে আপিল, দুই পক্ষ, কাজে এখানে কেউ আপিল করবেন না।